অবশেষে ঘটনার ৪৮ ঘণ্টা বাদে পুলিশের হাতে ধরা পড়ল গোপালপুর হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শম্ভু দাস ও তার স্ত্রী পূর্ণিমা দাস। সূত্রের খবর, দুর্গাপুরের মুজিপাড়া বাস স্ট্যান্ড থেকে এই দুজনকে গ্রেপ্তার করে কাঁকসা থানার পুলিশ। ধৃতদের এই দিন দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে 10 দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। উল্লেখ্য, ধৃতদের বিরুদ্ধে গোপালপুরের যুবক পবিত্র বিশ্বাসকে পিটিয়ে খুন করার অভিযোগ রয়েছে। মঙ্গলবার রাত্রে পবিত্র বিশ্বাসকে অভিযুক্তের বাড়ির সামনে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গ্রামবাসীরা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে উত্তাল হয়ে ওঠে গোপালপুর গ্রাম। অভিযুক্ত শম্ভু দাসের বাড়ি ভাঙচুর করে ও গাড়ি জ্বালিয়ে দেয় স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, সুদের ব্যবসা চালাতো অভিযুক্ত শম্ভু দাস, সেই কারণেই খুন। গতকালও পবিত্র বিশ্বাসের মৃতদেহ শম্ভু দাসের বাড়ির সামনে রেখে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এলাকা। দোষীদের গ্রেপ্তারির দাবিতে পুলিশের সাথেই বচসা হয়। অবশেষে গ্রামবাসীদের দাবি মেনে ঘটনার 2 দিন পর শম্ভু দাস ও তার স্ত্রীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পবিত্রকে মারলেন কেন? পবিত্রকে মারলেন না আপনি? আমি আমি বলেছি আমাকে দাও নিয়ে মারতে এসেছিল। মারতে গেছিল? হ্যাঁ, আচ্ছা, তারপরে তারপরে আমি আমার নিজের জান বাঁচাতে থেকে আমি মারতে যাইনি, ও আমি মারতে উল্টে দিয়ে তখন একটা বাড়ি দিয়েছিলাম, ওর আমাকে সে দাও উঠেছে। আমি জানি আমার বউর গলা টিপে ধরেছে। তারপর মেরেছেন নাকি? আমার বউ গলা বলছি তাও ছাড়ছে না, গলা তারপর আপনি মেরে দিয়েছেন? না, মেরে দিই নাই, ও পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে হসপিটালে যাচ্ছিল। তারপর কী হয়েছে আমি জানি না, মেরে দিই। ঠিক আছে। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।